পিল খেয়ে রমজান মাসে মেয়েরা মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন কি না। রমজান মাস আসলেই আমাদের মুসলিম মেয়েদের মধ্যে ইবাদত বন্দেগী করার আগ্রহের কারণে পিল খেয়ে মাসিক বন্ধ রাখার একটা প্রবণতা দেখা যায়। মৌলিকভাবে এটা কোনো নাজায়েজ বা হারাম হবে না যদি সেটি গ্রহণ করার ফলে, সে ঔষধ নেওয়ার ফলে তার শরীরে কোনো বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর কোনো বিষয় না ঘটে। এরকম কোনো আশঙ্কা যদি থাকে যে এই ধরনের মাসিক বন্ধ করার কারণে, ঔষধ সেবনের কারণে, ঔষধ গ্রহণের কারণে পার্শ্ব প্রতিক্রিয়া হবে, ক্ষতিগ্রস্ত হবেন তিনি, তাহলে সেক্ষেত্রে সেটি গ্রহণ করা জায়েজ নাই। যদি বড় কোনো ক্ষতির আশঙ্কা না থাকে, শুধুমাত্র মাসিক বন্ধ রেখে তিনি ইবাদত বন্দেগী করবেন, তাহলে সেটা জায়েজ আছে ইনশাআল্লাহ। তবে স্বাভাবিক অবস্থার উপর যদি তিনি টিকে থাকতে পারেন এবং ঔষধ সেবন না করেন, সেটা হবে ভালো, অধিকতর উত্তম। কারণ মেয়েদের জন্য রমজান মাসে মাসিক হলে সে অবস্থায় রমজানের রোজা ছাড়া আর বাকি যে সমস্ত সাধারণ আমলগুলো আছে, বিশেষ করে জিকির আজকার, দোয়া দুরুদ, দিনী বই পুস্তক পড়া, দিনী আলোচনা করা, দিনী আলোচনা শোনা, এই সমস্ত ইবাদতবন্দি করার সুযোগ আছে। আর দ্বিতীয়ত কথা হলো, শারীরিক অসুস্থতার কারণে যদি কোনো ইবাদত কেউ করতে না পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সুস্থ থাকলে যদি এই ইবাদতটা সাধারণত করে, এরকম অভ্যাস তার থেকে থাকে, তাহলে অসুস্থতাজনিত সময়ে সেই ইবাদত করতে না পারলেও আল্লাহ তাআলা তাকে সেই ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হতো, সেই পরিমাণ সওয়াব তার অ্যাকাউন্টে জমা দিবেন। যেহেতু আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সওয়াব দিবেন, অতএব তার এটার জন্য ঔষধ খেয়ে আলাদা কোনো কসরত করার দরকার নাই। তারপরেও মনে মানে না, অতিরিক্ত আবেগের কারণে যদি কেউ এ ধরনের ঔষধ সেবন করে মাসিক বন্ধ রেখে রমজান মাসের রোজা রাখতে চান, সেটা নাজায়েজ বা হারাম হবে না। শর্ত হলো সে ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকর দিক থাকতে পারবে না, বিশেষ করে যে ক্ষতির কারণে তিনি বড় কোনো ক্ষতির মুখোমুখি হতে পারেন, তাহলে সেটি জায়েজ আছে, না করাটা উত্তম এবং ভালো।